আসসালামু আলাইকুম। আজকে সেপ্টেম্বরের 1 তারিখ। তো একটু আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উনি আপনার যমুনা টিভিতে কিছু বক্তব্য দিয়েছেন। ঢাকা মেডিকেলে রোগী ঢাকা মেডিকেলে চিকিৎসা করাতে এসেছেন রোগী এবং রোগীর আত্মীয় স্বজনরা। যাই হোক, তো রোগীর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়, এই জন্য ডাক্তারদের উপরে রোগীর আত্মীয় স্বজনরা চড়াও হয়। কিন্তু এটা তো ঠিক না, তাই না? ডাক্তারদেরকে তাদের পেশাটাকে স্বাধীনভাবে করতে দিতে হবে। এবং এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ অনেকগুলো কথা বলেছেন। তো আসুন আমি একটু বলছি আপনাদেরকে। সরি, আমি একটা কথা ভুল বলে ফেলেছি। সেটা হচ্ছে রোগী মারা গিয়েছেন এবং এই মারা যাওয়াকে কেন্দ্র করে রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারদের উপরে চড়াও হয়েছেন ঢাকা মেডিকেলে এই আজকে কিছুক্ষণ আগে। হাসনাত আবদুল্লাহ বলছেন, আপনারা যদি ডাক্তারদেরকে ফোর্স করেন যে আমাদের রোগীকে বাঁচিয়ে দিতে হবে, তো এটা আসলে অবান্তর, তাই না? তো সেরকম এভাবে আমরা টিচারদের উপরও আমরা যেটা করছি, এখন টিচারদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছি। তো এটার সম্পূর্ণরূপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সম্পূর্ণরূপে এইটার এই ধরনের কর্মকাণ্ডের বিপক্ষে। তো এটাই উনি প্রকাশ করতে চাচ্ছেন, এটাই উনি বোঝাতে চাচ্ছিলেন যে আমরা সারা বাংলাদেশের যারা আছি মানুষ, তারা যেন এই ধরনের কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখি। এবং উনি খুব নিন্দা প্রকাশ করেছেন যে বিভিন্ন জায়গায় ডাক্তারদের উপরে, শিক্ষকদের উপরে অতর্কিত হামলা হচ্ছে। এগুলো খুবই নিন্দনীয়। এইগুলোর সাথে কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা আছেন, কর্মী আছেন, ওনাদের কোনোভাবে এই কাজকে ওনারা কোনোভাবে সাপোর্ট করেন না। আচ্ছা, উনি আরেকটা মজার কথা বলেছেন, সেটা হচ্ছে কমেন্ট বক্সে মাঝে মাঝে ওনাদেরকে গালাগালি করা হয়। তো এইটাতে ওনাদের খারাপ লাগে না, কেননা আজকে ওনারা যে গণ অভ্যুত্থানটা করেছেন, এরপরে এখন যে কমেন্ট বক্সে মানুষ স্বাধীনভাবে গালাগালি করতে পারছে, এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন। আগে এটা পারতো না, বাট এখন এটা পারছে মানুষ। এটা ওনার ভাষ্য অনুযায়ী উনি এটাই বোঝাতে চেয়েছেন। এবং উনি আরও একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ওনাদেরকে বলা হচ্ছে যে ওনারা টাকা খেয়েছেন, তারপর বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে ওনারা আন্দোলন করেছেন। হ্যাঁ, তো এই যে কথাগুলো বলার যে স্বাধীনতাটা, এটা আগে ছিল না, এটা ওনারা তৈরি করেছেন গণ অভ্যুত্থানের পরে। তো ওনার শেষ পর্যন্ত উনি চেষ্টা চালিয়ে যাবেন যেন মানুষ এভাবে স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে, গালাগালি দিতে পারে এবং ভালো কথা খারাপ কথা দুটোই বলতে পারে। এবং এই যে ওনাদের যে গণ অভ্যুত্থানটা এখানে সাকসেস হয়েছে, যে মানুষ আজকে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, এটা উনি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। তো উনি আরও একটা কথা বলছেন যে এখন ফেসবুক পোস্ট ডিলিট করা, কমেন্ট ডিলিট করা, অনেকে অনেক ধরনের কমেন্ট করেন ফেসবুক পোস্টে, যে এখন এই কথাগুলো শুনতে হয় না, যে আপনি এই ধরনের কথা কেন লিখেছেন, আপনার উপর অ্যাকশন হবে, আপনি এই ধরনের কথা কেন বলছেন, আপনার উপর অ্যাকশন হবে, এই জন্য ফেসবুক পোস্টটা ডিলিট করেন, কমেন্টটা ডিলিট করেন, এই ধরনের কথাবার্তা এখন শুনতে হচ্ছে না। এটা হচ্ছে ওনাদের ভাষ্য। কিন্তু এই অবস্থার আগে 5 তারিখের আগ পর্যন্ত এগুলো শুনতে হতো এবং এই ব্যাপারে অনেক বিধিনিষেধ ছিল। এটা আপনারা আসলে দর্শক যারা শুনছেন আমার কথাগুলো, তারা ভালো বলতে পারবেন। এটাই হচ্ছে আমাদের আজকের যে সমন্বয়, ওনার বক্তব্য, এই কথাগুলো। তো আপনাদের কি মনে হয়, আগে কি আসলে এরকম ছিল যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন স্বাধীনতা আছে? আপনারা কি বলতে চাচ্ছেন? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই আর কি। তো আজকের এই পর্যন্তই শেষ। আজকে এই টপিক্সটা আমার ভালো লেগেছে, তাই এই টপিক্সের উপর আপনাদের সাথে কথা বলছি। আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখেন আজকের এই ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করবেন, কমেন্টস তো অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি।